আজকের সামগ্রিক কার্যক্রমটি আমি ইতিমধ্যে বর্ণনা করেছি। সামগ্রিক কার্যক্রম সংক্ষিপ্তভাবে বলতে গেলে শুধু এটুকুই বলবো, আমরা যারা ন্যায় বিচার প্রত্যাশী, আমরা বিশ্বাস করি যে আজকে বিচারিক কার্যক্রম যেই পদ্ধতিতে হয়েছে, লার্নেড পাবলিক প্রসিকিউটর সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ডকুমেন্টস দাখিল, সাক্ষীদেরকে জেরা করা, এই জবানবন্দি এবং জেরা ধৈর্য সহকারে রেকর্ড করা এবং ন্যায় বিচার প্রার্থীদের বক্তব্যগুলো শোনা, আগত মানুষদেরকে ধৈর্য সহকারে বিজ্ঞ আদালত দেখেছেন, একজন প্রতিনিধির কথাও শুনেছেন। এটি হচ্ছে ন্যায় বিচারের একটি প্রতীক। অর্থাৎ যিনি বিচারক, যিনি বিচার করবেন, তিনি কিন্তু রোবট হলে হবেন না। তিনি তার মানবিক গুণাবলী তার থাকতে হবে। এই মানবিক গুণাবলী থাকার প্রেক্ষিতে একজন মানুষ, তিনি যেই পদেই থাকুন না কেন, তার অবস্থান অন্যদের থেকে ভিন্নতর হয়ে যায়। অর্থাৎ ডেস্টিনির পক্ষ থেকে আমরা কখনো বলি নাই যে আমরা কিন্তু আপনার কাছে নির্দিষ্ট কোনো রায় চাই। আমরা বলেছি, আমাদের বারংবার বক্তব্যটাই হচ্ছে যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা, এবং সেই নিষ্পত্তি করার ক্ষেত্রে যে কার্যকরী পদক্ষেপ বিজ্ঞ বিচারিক আদালত, এখনকার বিজ্ঞ বিচারিক আদালত, অতীতেরও বিজ্ঞ বিচারিক আদালত গ্রহণ করেছেন, তারই ধারাবাহিকতায় এখন যিনি এসেছেন তিনিও গ্রহণ করেছেন। সুতরাং সত্যি এটা প্রশংসার দাবিদার। এবং ডেস্টিনি পরিবারের আজকে যারা উপস্থিত ছিলেন, প্রত্যেকেই কিন্তু আজকে বিজ্ঞ বিচারকের ভূমিকা থেকে শুরু করে সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করে আমি বিশ্বাস করি, আমাকে অনেকে জানিয়েছেন যে তারা পুরোপুরি আজকে সন্তুষ্ট, তারা কোনো হতাশাগ্রস্ত নন। এই যে তারা হতাশাগ্রস্ত নন, এই জিনিসটি তারা জেনেছেন, শিখেছেন কার কাছ থেকে? জনাব মোহাম্মদ রফিকুল আমিনের কাছ থেকে। যেই মানুষ 12 বৎসর যাবৎ কাস্টডিতে থেকেও এখনো বলেন যে আমি তো কোনো অপরাধ করি নাই, আমি নিশ্চয়ই ন্যায় বিচার পাবো কোনো না কোনো দিন। আমাকে মানুষ ভালোবাসে, আমার জন্য মানুষ দোয়া করে। আমি সামগ্রিকভাবে বয়স বেড়েছে, শারীরিকভাবে অনেকটা অসুস্থ, সেটাও ঠিক, কিন্তু মনোবল কিন্তু আমার আগের মতোই শক্ত। এবং এই অনুপ্রেরণা পেয়েছি আমি ডেস্টিনি পরিবারের 45 লক্ষ লোকের দোয়ার বরকতে। স্যার, একটা বিষয় আমরা জানতে চাচ্ছিলাম, এই যে বিগত সরকারের আমলে তো এই ডেস্টিনি গ্রুপের 2টি মামলা, একটি মাল্টিপারপাস এবং একটি প্ল্যান্টেশন, এই মামলাটি নিয়ে 12 বছর যাবৎ আপনি এই আদালতে এই মামলা কার্যক্রম পরিচালনা করছেন। ডিস্ট্রিবিউটর আদালতের বারান্দা এইভাবে ধারে ধারে ঘুরছে। এখন এই সরকার নতুন করে 5 আগস্টের পর বাংলাদেশের নতুন এক অধ্যায় রচিত হয়েছে, নতুন সরকার আসছে, সকল সেক্টরে নতুন সব কিছু আসছে, বিচার বিভাগ থেকে শুরু করে। আজকের যে উপস্থিতি, আজকের যে আদালতের বিষয়, সে অনুযায়ী কি স্যার আমরা কি আশাবাদী যে বিনিয়োগকারীরা ন্যায় বিচার পাবে? ধন্যবাদ। বিগত সরকারের আমলে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেড এবং ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের বিরুদ্ধে 2টো পৃথক মামলায় অলমোস্ট একই ব্যক্তিদেরকেই আসামি করা হয়েছে, একই ডকুমেন্টসের ভিত্তিতে। বিগত সরকারের আমলে যে মামলাগুলো নিষ্পত্তি হয়েছে, সেগুলোর প্রেক্ষাপট আমাদের সকলেরই কম বেশি জানা।
এখন শুধু এটুকু বলবো, যেহেতু বৈষম্যমূলক অর্থাৎ এই বৈষম্য যাতে না দেখা যায়, ডিসক্রিমিনেশন যেন না থাকে, সেই ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই অন্তর্বর্তী সরকারের কতগুলো কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করেছে এবং তার প্রকৃষ্ট উদাহরণ হলো আজকের বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি। তিনি সকলের নিকট সম্মানিত, শ্রদ্ধাভাজন, গ্রহণযোগ্য, সৎ, নির্ভীক এবং ন্যায় বিচার প্রদানে তিনি সক্ষম। কাজেই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ন্যায় বিচার জন্য সুদীর্ঘ 12 বৎসর যাবৎ যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ইনশাআল্লাহ কোনো না কোনো আদালত থেকে, অর্থাৎ আইদার বাই দ্য ট্রায়াল কোর্ট অর বাই দি অ্যাপেলেট কোর্ট, যে কোনো জায়গা থেকে ন্যায় বিচার ইনশাআল্লাহ তারা পাবেন, এই বিশ্বাসটুকু আমাদের আছে। স্যার, আরেকটা বিষয়, আমরা আজকে আদালতের মধ্যে যারা যারা উপস্থিত ছিলেন তারা বের হয়ে আসার পর আমরা তাদের কাছ থেকে অনুভূতি জানতে চেয়েছিলাম। তারা সকলেই আমাদের দৈনিক ডেস্টিনির সাক্ষাতে তারা বলেছেন তারা খুবই উৎফুল্লিত, তারা খুবই আনন্দিত, খুবই উৎসাহী, মানে খুবই খুশি। তো তারা বললো যে আজকে একটা ইতিহাস তৈরি হয়েছে আদালতের মধ্যে। এই বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। ধন্যবাদ। প্রথমত, ট্রায়ালটা হচ্ছে একটা ওপেন ট্রায়াল, পাবলিক ট্রায়াল, প্রকাশ্য আদালতে বিচার হচ্ছে। এটা কোনো ক্যামেরা ট্রায়াল নয়। সুতরাং যিনি প্রিজাইডিং জাজ, তিনি আজকে উপস্থিত যারা ভুক্তভোগী, যারা জনাব রফিকুল আমিনকে, ডেস্টিনিকে ভালোবেসে শ্রদ্ধা রেখে আজকে যারা এসেছেন, তারা অন্ততপক্ষে এ কারণে সন্তুষ্ট হয়েছেন যে ইতিপূর্বে তারা তাদের এই অনুভূতিটা তারা কখনো প্রকাশ করতে পারেন নাই এবং সেই ক্ষেত্রে বিজ্ঞ বিচারক যে তাদের কথাগুলো শুনেছেন, হয়তো সেগুলো মামলার ট্রায়ালের সাথে কোনোভাবে রিলেটেড না, সম্পৃক্ত না, সংশ্লিষ্ট না, কিন্তু একজন মানুষ যখন আদালতের দ্বার প্রান্তে চলে আসে তখন তো সে কোনো পক্ষ হয়ে আসে, আইদার প্রসিকিউশন অর ডিফেন্স। কিন্তু একজন ব্যক্তি যিনি কিনা একজন অ্যাকিউজড, যার বিরুদ্ধে কথিত মতে প্রতারণা এবং মানি লন্ডারিং এর অভিযোগ হাজার হাজার কোটি টাকার, তাকে মানুষ এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, এই যে বাস্তবে আজকে দেখার যে পরিস্থিতি তৈরি হলো এবং তাদের একজন প্রতিনিধির কথাও তিনি অনুমতি নিয়েই, বিজ্ঞ আদালত অনুমতি নিয়ে তিনি সংক্ষিপ্তভাবে দু একটা কথাও বলেছেন। সুতরাং সামগ্রিক বিষয়টি হচ্ছে, আমি বলবো এটা নিঃসন্দেহে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার একটা ইঙ্গিত বহন করে এবং সেই বিষয়টি হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে একজন বিজ্ঞ বিচারকের যে সমস্ত দায়িত্ববোধ থাকে, সেই দায়িত্ববোধের সচেতনতার থেকে আজকে আমরা যা প্রত্যক্ষ করলাম তা একটি ইতিহাস, তা সত্যি প্রশংসাযোগ্য এবং সেই জন্য বিজ্ঞ আদালতকে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে লার্নেড পাবলিক প্রসিকিউটরকে আমরা সাধুবাদ জানাই, যারা উপস্থিত ছিলেন সকলকেই সাধুবাদ জানাই। আজকে পর্যন্ত সাক্ষী হয়েছে সম্ভবত 115 জন।
12 জন ছিল, আজকে 115 জন। আর কি সাক্ষী নেওয়ার সম্ভাবনা আছে, বা মামলাটি এই যে সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি হবে, এই বিষয়টি সম্পর্কে যদি আপনি আজকে লার্নেড পাবলিক প্রসিকিউটর বলেছেন যে তিনি আরো 9 জন, আপাতত আরো 9 জন সাক্ষী তিনি দিতে চান। আমরা বলেছি 9 জন হোক, 10 জন হোক, 12 জন হোক, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এটা প্রসিকিউশনের দায়িত্ব। আমাদের দাবি একটাই, আমাদের প্রত্যাশা একটাই, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা যেন যথাযথভাবে প্রতিপালিত হয়। বিজ্ঞ আদালত বলেছেন যদি সাক্ষীর সংখ্যা বেড়ে যায়, প্রয়োজনে প্রতিদিন 2 বেলা করে আমি সাক্ষ্য গ্রহণ করব আপনাদের সহযোগিতা পেলে। আমরা বলেছি আমরা বরাবরই সহযোগিতা করেছি এবং করব ইনশাআল্লাহ। তাহলে বেনিকারীরা মোটামুটি আশ্বস্ত যে 29 অক্টোবরের মধ্যে টি প্লান্টেশন মামলাটি নিষ্পত্তি হচ্ছে, এইটুকু মোটামুটি আশা করা যায়। প্রথম বিষয়টি হলো প্রত্যাশা এক জিনিস আর বাস্তবতা হচ্ছে আরেক জিনিস। যদি এই বিগত পরিস্থিতির যেটা উদ্ভব হয়েছিল, আন্দোলন থেকে শুরু করে সরকার পরিবর্তন, এই সময়টুকুর মধ্যে আমাদের মামলার কিন্তু কোনো অগ্রগতি ছিল না, আমাদের না, কোনো মামলারই কোনো অগ্রগতি ছিল না। এখন বিজ্ঞ বিচারক যেহেতু তার অভিপ্রায়ের কথা উল্লেখ করেছেন, তার দৃঢ় সংকল্পতার কথা উল্লেখ করেছেন, আমরা দোয়া করব যেন কোনো প্রতিকূলতা যেন এটাকে বাধাগ্রস্ত না করে, এবং ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে, সবকিছু অনুকূলে থাকলে আমি আশাবাদী যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশিত সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ। আমাদেরকে সময় দেওয়ার জন্য দৈনিক ডেস্টিনির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করছি পরবর্তী সময় আবার আপনাকে পাবো, এবং আপনার কাছ থেকে বিনিয়োগকারীদের পক্ষ থেকে এবং বিনিয়োগকারীদের জন্য আমরা অনেক কিছু জানতে পারবো, এবং তাদেরকে আপনি অনেক কিছু দিবেন সেই প্রত্যাশা করছি। আপনি ডেস্টিনি গ্রুপের যারা বিনিয়োগকারী যারা আছে এবং দৈনিক ডেস্টিনিকে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। আমার গণ্ডি হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত, শুধুমাত্র আইনি সহায়তা দেয়া। কিন্তু প্রায় 12 বৎসর হয়ে গেল এই আইনি সেবা দিতে গিয়ে জনাব মোহাম্মদ রফিকুল আমিনের বরাতে কয়েকজনের সাথে ঘনিষ্ঠতার সুবাদে, তার মধ্যে জনাব মোহাম্মদ আবুল হাসান যিনি আজকে বসে আছেন, আপনাদের অনেকের সাথে আমি পরিচিত হয়েছি, যুক্ত হয়েছি। আমি শুধু এটুকুই বলবো যে কোনো ধৈর্যের একটা ফলাফল আল্লাহ দিয়ে থাকেন, অবশ্যই যে কোনো ধৈর্যের একটা ফলাফল দিয়ে থাকেন। এবং পবিত্র কোরআনের সূরা বাকারার একটা নির্দিষ্ট আয়াতে পরিষ্কার বলা আছে, যখন তোমার মধ্যে তোমার উপরে কোনো বিপদ আপতিত হয় তখন তুমি ধৈর্য ধারণ করে সালাত আদায় করো, আল্লাহর সাহায্য চাও। তো আপনারা তো 12 বৎসর যাবৎ অনেকেই সবাই ধৈর্য ধারণ করছেন, এখন থাকলো সালাত আদায় করা। আসুন আমরা সবাই নিয়মিতভাবে ধৈর্যের সাথে নামাজও পড়ি, এবং আপনাদের মনের কথাগুলো, মনের আকুতি বিনতি যাই থাকুক না কেন, মহান রব্বুল আলামিনের দরবারে বলেন। আর এটা বিশ্বাস রাখবেন যে এই মুহূর্তে আল্লাহর হুকুম হয়ে যাবে, যা হুকুমই হবে, অর্থাৎ শুধু কুল বললেই হয়ে গেল, আর কিছু না, সেটা অবধারিত হবেই, সেটা যায় আল্লাহর হুকুম থাকবে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে পানাহ চাই, এবং আপনাদের এই ধৈর্য, সত্যি এটা আমি বলবো এটা একটা বিরল, আজ পর্যন্ত অন্য কোনো প্রতিষ্ঠান এই ধরনের ইতিহাস সৃষ্টি করে নাই, আর করতে পারবেও না। সুতরাং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং দেশের উন্নয়নের বর্তমানের অন্তর্বর্তী সরকারের যে পদক্ষেপগুলো গ্রহণ করছেন, বিশেষ করে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য,
আপনারা সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। আপনাকে মনে রাখতে হবে, আপনি শুধু ডেস্টিনি পরিবারের সদস্য নন, আপনি একজন দেশের নাগরিক। দেশের নাগরিক হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে দেশের মঙ্গল সাধনের জন্য, একটা সুন্দর দেশ তৈরি করার জন্য, একটা দুর্নীতিমুক্ত দেশ তৈরি করার জন্য যেই পদক্ষেপ এই সরকার গ্রহণ করেছেন, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ব পালনের মাধ্যমেই ডেস্টিনির যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটাও পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।